নেত্রকোনার কলমাকান্দা থেকে মোহাম্মদ হারিস মিয়া জানতে চেয়েছেন, সহবাসের সময়ে কী কাজ করিলে আমার স্ত্রী অল্প সময়ে অধিক খুশি হবে। এছাড়াও নোয়াখালী, বরিশাল, রংপুর, গাইবান্ধা, কুমিল্লা, পটুয়াখালী ও পাবনা থেকে আরও অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছেন। প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি এই ভিডিওটি করেছি। আমি চিন্তা করেছি, সহবাসের সময় কিছু কাজ আছে যে কাজগুলো না করলে সহবাস পরিপূর্ণ হয় না। আর যদি সহবাস পরিপূর্ণ না হয় তাহলে স্ত্রী কোনোদিনও খুশি হয় না। স্ত্রী খুশি না হলে সংসার টিকবে না। একটি মেয়ে শুধু ভাত কাপড়ের জন্য আপনার ঘরে বধূ হয়ে আসে না। ভাত কাপড়ের পাশাপাশি একটি মেয়েকে তার বিভিন্ন ধরনের চাহিদাও পূরণ করতে হয় এবং ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়। যারা নতুন বিয়ে করেছেন অনেকেই আছেন এই বিষয়গুলো বোঝেন না। দেখা যা বিয়ে করে তার পরের দিনেই কাজ করতে চলে যান বাড়িতে স্ত্রীকে রেখে। অনেক পুরুষ আছেন বিয়ে করে স্ত্রীর সাথে মেলামেশা না করে প্রবাসে চলে যান। এটা ঠিক না। একটি নারী স্বামীর কাছ থেকে যেটি চা সেটি হলো স্বামীর ভালোবাসা, স্বামীর আদর। আপনি ভাত কাপড় যতই দেন, যদি নারীদেরকে আদর না করেন তাহলে নারী আপনার ঘরে টিকবে না। এই জন্যই যারা নতুন বিয়ে করেছেন আপনাদেরকে বলছি, আপনারা প্রথম অবস্থায় কিছুদিন ভালো করে সময় দিতে হবে। ভালো করে সময় না দিলে আপনার স্ত্রী পরকীয়া করার জন্য পাগল হয়ে যাবে। প্রিয় যুবক ভাইরা, আপনারা যারা নতুন বিয়ে করেছেন প্রথম অবস্থায় স্ত্রীকে অধিক পরিমাণ সময় দিতে হবে। যারা নতুন বিয়ে করেছেন আমি নারীদেরকে বলবো, আপনার সমস্যা, আপনার সুবিধা অসুবিধা আপনার স্বামীর সাথে শেয়ার করুন। আপনার চাহিদার কথা, মনের ইচ্ছার কথা স্বামীর সাথে শেয়ার করুন। স্বামীর সাথে শেয়ার করলে কোনো গুনাহ হবে না। কিন্তু যদি স্বামীর সাথে শেয়ার না করেন, অনেক স্বামী আছে বুঝতে পারে না। আর যখন আপনি স্বামীকে বুঝিয়ে বলবেন তখন আপনার স্বামী সহজেই বুঝতে পারবে। এতে লজ্জার কিচ্ছু নেই। স্বামী স্ত্রী দুজন দুজনের পরিপূরক। একজন আরেকজনকে ছাড়া সংসার চলবে না। নারীকে ছাড়া যেমন সংসার চলবে না, ঠিক তেমনইভাবে পুরুষকে ছাড়াও সংসার চলবে না। তাই প্রিয় যুবক ভাইয়েরা, সহবাসের সময় কিছু কাজ আছে যে কাজগুলো করলে আপনার স্ত্রী অল্প সময়ে খুশি হয়ে যাবে। যেমন সহবাসের আগে ভালো করে দাঁত ব্রাশ করে নেওয়া। আপনি যদি সহবাসের আগে দাঁত ব্রাশ না করেন তাহলে আপনি সারাদিন খাবার খাওয়ার পর দাঁতের মধ্যে যে ময়লা লেগে থাকে তা দুর্গন্ধ হয়ে একটি খারাপ পরিবেশ সৃষ্টি করবে। এমনকি দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, তখন তা খুবই খারাপ হবে। আর তখন আপনার স্ত্রী আপনার কাছে আসতে চাইবে না, কেননা ময়লা দুর্গন্ধ কেউই পছন্দ করে না। আর যদি আপনি দাঁত ব্রাশ করে নেন বা মিসক করে নেন তাহলে আপনার দাঁত পরিষ্কার হবে এবং আপনার মুখ থেকে সুঘ্রাণ বের হবে। আবার অনেক সময় ময়লা আবর্জনা থাকার কারণে আপনার স্ত্রী আপনার কাছে আসতে চায় না, কাছে আসতে ভালো লাগে না, এমনকি আপনার কাছে আসলে বমি করে দেয়। এখন কি নাকের মধ্যে তোলা দিয়ে আপনার কাছে আসবে? অবশ্যই না। এই জন্যই ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন। আর প্রিয় মা ও বোনেরা, আপনারা পান খেয়ে, জর্দা খেয়ে যদি দাঁত ব্রাশ না করেন তাহলে দাঁত অনেক ময়লা হবে এবং দুর্গন্ধ বের হবে। অনেক মা ও বোনেরা পান, জর্দা খেয়ে দাঁতগুলোকে একদম কালো করে ফেলেছেন, দেখলেই বমি আসে। তাহলে আপনার স্বামী কীভাবে আপনার কাছে আসবে? স্বামী যদি বমির জন্য, দুর্গন্ধর জন্য কাছেই না আসতে পারে তাহলে সহবাস কীভাবে করবে? নিশ্চয়ই বুঝতে পেরেছেন দাঁত ব্রাশ না করলে কত ধরনের সমস্যা হয়। এই কারণেই সারাদিন কাজ করে, খাবার খেয়ে, পান জর্দা খেয়ে শোয়ার আগে ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন। এতে করে দুজনেই পরিপূর্ণ সুখ পাবেন। আশা করি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। প্রিয় যুবক ভাইয়েরা ও আমার প্রিয় বোনেরা, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক দিন এবং সহবাসের বিষয়ে
নিয়মিত ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভয়েস কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি না আমার ভয়েস কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে 1 লিখে দিবেন, ভালো না লাগলে কমেন্টে 2 লিখে দিবেন। তো ভিডিওটি আর লম্বা করব না, এখানেই শেষ করে দেব। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।